আমাদের বাংলাদেশ কেন এতটা গুরুত্বপূর্ণ? ভারত, চীন এবং আমেরিকার কাছে বাংলাদেশ ভারতের কাছে গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের সাথে ভারতের বড় একটা সীমান্ত রয়েছে। বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে বাংলাদেশ এবং ভারতের সাথে অনেকগুলো চুক্তি রয়েছে। তারপরে চীন বাংলাদেশে অনেক বিনিয়োগ করেছে এবং চীনের অনেক বড় বড় কোম্পানি বাংলাদেশে রয়েছে। একই সাথে ভারত মহাসাগরে তাদের একটা আধিপত্য বজায় রাখতে চায়। তারপর রয়েছে আমেরিকা সরাসরি ঢুকে না, কিন্তু তারা কূটনৈতিকভাবে বাণিজ্য চাপ সৃষ্টি করে তারা কাজ করে থাকে। একই সাথে তারা চায় চীনের প্রভাব ঠেকাতে এবং তাদের প্রভাব বিস্তার করতে দক্ষিণ এশিয়াতে। ভিডিওটি কার কেমন লাগলো তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যান। সৌদি আরবের উপর আক্রমণ হলে এই 5টি দেশ কখনোই চুপ করে বসে থাকবে না, কারণ সৌদি আরবের সাথে অনেক দেশের ভালো সম্পর্ক রয়েছে। প্রথমে আমেরিকা, তেল ডলার সিস্টেম এবং আমেরিকার সামরিক ঘাঁটিও রয়েছে সৌদি আরবে। তারপর রয়েছে পাকিস্তান। সৌদি আরবের সাথে পাকিস্তানের সামরিক চুক্তি থাকার কারণে সরাসরি পাকিস্তান সৌদি আরবকে সহায়তা করবে সৈন্য দিয়ে। এবং তারপর রয়েছে আরব আমিরাত এবং বাহরাইন। এই দেশগুলোর সাথে সৌদি আরবের একটা ভালো সম্পর্ক রয়েছে। সেই সাথে সৌদি আরব এই দেশগুলোকে নিরাপত্তা দিয়ে থাকে। আরো একটি দেশ রয়েছে যে দেশটি সৌদি আরবকে সরাসরি সাহায্য করবে, সেই দেশটির নাম আপনারা কমেন্টে বলে যান। সারা বিশ্বে এত পরাশক্তি থাকার পরও আজ পর্যন্ত কেউ ইরানকে দখল করতে পারেনি। কেন, আপনি কি সেটি জানেন? সেটির প্রথম কারণ ইরানের ভৌগোলিক অবস্থা। চারিদিকে পাহাড় পর্বত এবং মরুভূমি ও সুচিহ্ন প্রবেশ পথ। সেই সাথে ইরানের কাছে রয়েছে ড্রোন এবং মিসাইল। মধ্যপ্রাচ্যের বিশেষ তেল রুট, বিশেষ করে হরমুজ প্রণালী, এটি ইরানের হাতে রয়েছে। ইতিহাস বলে ইরানকে সামরিকভাবে দুর্বল করা সহজ নয়। এই কারণে পরাশক্তিরা সরাসরি দখলের বদলে কূটনৈতিক নিষেধাজ্ঞা এবং চাপের পথ বেছে নেয়। আপনার কি মনে হয় ভবিষ্যতে কি ইরানকে দখল করা সম্ভব? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান। ভাবুন তো, আমেরিকা যদি গ্রিনল্যান্ডে সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করে তাহলে কি হতে পারে? গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ এবং ডেনমার্ক ন্যাটোর সদস্য। এই পরিস্থিতিতে আমেরিকা জাহাজ ব্যবহার করে তাদের উপস্থিতি বাড়াতে পারে। শুরুর দিকে গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের নিরাপত্তা বাহিনীরা প্রতিরোধ করার চেষ্টা করবে, কিন্তু শক্তির ভারসাম্য দ্রুতই বদলে যাবে। এরপরে ন্যাটো সদস্য দেশগুলো কূটনীতিক এবং সামরিকভাবে সক্রিয় হবে। একই সময় রাশিয়া এবং চীন এই পরিস্থিতিকে নিবিড় পর্যবেক্ষণে রাখবে। এই সংকট কি যুদ্ধের দিকে যাবে নাকি চাপ আর চুক্তির মাধ্যমেই থেমে যাবে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। ভাবুন তো, হঠাৎ করে যদি নেইমারের মাথা নষ্ট হয়ে যায় এবং নেইমার যদি চায় পুরো দক্ষিণ আফ্রিকাকে দখল করতে, তাহলে কি হবে? শুরুতে ব্রাজিল উরুগুয়ে, বলিভিয়া এবং প্যারাগুয়েকে দখল করে নেবে। এর ফলে ব্রাজিল আরো অনেক শক্তিশালী হয়ে যাবে। তখন ব্রাজিল পেরু এবং চিলিকে দখল করতে চাইবে। তখন আর্জেন্টিনা বুঝে যাবে এরপরে তাদের পালা। সেই জন্য পেরু এবং চিলির সাথে যুক্ত হয়ে যাবে এবং একটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবে। কিন্তু ব্রাজিল এদিকে অনেক শক্তিশালী হয়ে যায়, সহজে সেটাও দখল করে নেবে। তখন আমেরিকা চাইবে না ব্রাজিল আরো শক্তিশালী হোক, সেই জন্য আমেরিকা চলে আসবে ব্রাজিলকে রুখে দেওয়ার জন্য। কিন্তু এরপরে কি হবে? ব্রাজিল কি আমেরিকার সাথে পারবে, নাকি শান্তি চুক্তির মাধ্যমে ব্রাজিল আগের জায়গায় ফিরে যাবে? আর ভিডিওটা পুরোপুরি কাল্পনিক, শুধুমাত্র বিনোদনের জন্য। কল্পনা করুন তো, হঠাৎ করে যদি মিয়ানমার বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে তাহলে কি হবে? মিয়ানমারের সৈন্যরা তখন চট্টগ্রাম 4 সাইড দিয়ে ঘিরে ফেলবে। এই খবরটির সাথে সাথে বাংলাদেশে ছড়িয়ে পড়বে। তখন বাংলাদেশের সৈন্যরা সেখানে চলে যাবে এবং সীমান্তে অবস্থান নেবে। তখন মিয়ানমারের একটা সৈনিক বাংলাদেশের ভিতরে একদম প্রবেশ করে ফেলবে। তখন সরাসরি বাংলাদেশ প্রতিরোধ গড়ে তুলবে তাদেরকে রুখে দেওয়ার জন্য। তখন পাকিস্তান সরাসরি বাংলাদেশকে সাহায্য করতে চলে আসবে। তখন চীন চলে আসবে এবং দুই পক্ষকে শান্তি চুক্তি দেবে। তখন বাংলাদেশ মিয়ানমার সবাই শান্তি চুক্তি মেনে নেবে। এটা বাস্তব ঘটেনি, এটা পুরোপুরি কাল্পনিক। কিন্তু আপনি কোন দেশের পক্ষে থাকতেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান।